যদি আমি বলি শ্বাসের জ্ঞান মানুষকে বাঁচাতেও পারে আবার ধ্বংসও করতে পারে। হাজার বছরের গোপন সড়ক জ্ঞান সবাইকে কেন শেখানো হতো না জানেন? আজ শিব নিজেই বলবেন কেন এই জ্ঞান ভুল হাতে গেলে বিপজ্জনক। আমরা গত পর্বে জেনেছিলাম স্বর দিয়ে শুভ অশুভ সময় নির্ধারণ করা যায়। শ্বাস প্রকৃতির সংকেত দেয় ভবিষ্যৎ স্থির নয় প্রবাহমান। কিন্তু আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। চলুন গল্পের শুরু। হিমালয়ের চূড়ায় চূড়ান্ত নীরবতা, আকাশে ধীরে মেঘ জমছে। পার্বতী গভীর কৌতূহলের সঙ্গে দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, যদি এই জ্ঞান এতই শক্তিশালী হয় তবে সবাইকে কেন দেয়া হয় না? দেবাদিদেব মহাদেব চোখ বন্ধ করে বললেন, দেবী, অগ্নি যেমন রান্নাও করে আবার দহনও করে, স্বরজ্ঞানও ঠিক তেমনই। দূরে বিদ্যুৎ চমকাল, বিশাল জোরে আওয়াজ। দেবাদিদেব মহাদেব বললেন যে স্বরজ্ঞানের তিনটে বড় সীমা আছে। অহংকারের সঙ্গে ব্যবহার করলে জ্ঞান অন্ধ হয়ে যায়। যদি কেউ ভাবে আমি সব জানি, আমি সব বুঝি, তাহলে সে সংকেত ভুল পড়তে শুরু করে। দেবাদিদেব মহাদেব বললেন, অহংকার শ্বাসকে ঘোলা করে দেয়। মহাদেব দ্বিতীয় সূত্র বললেন, ভয় নিয়ে শ্বাসকে যদি তুমি নাও তাহলে ভুল সিদ্ধান্ত হয়। কিরকম? সারাক্ষণ যদি কেউ ভাবে আজ দিনটা খারাপ যাবে, আজ বিপদ আসবেই, তাহলে মনে ভয় সৃষ্টি হয়, আর মনের ভয় সৃষ্টি করে জ্ঞান সৃষ্টি হয় না। ভীত মন কখনো স্বচ্ছ সংকেত পায় না। 3 নম্বরে মহাদেব বললেন, পার্থিব লোভ ব্যবহার করলে শক্তি নষ্ট হয়ে যায়। শুধু টাকা, শুধু জেতার আকাঙ্ক্ষা, অন্যকে হারানোর প্রচেষ্টা, এই উদ্দেশ্য যদি যার থাকে, তার স্বর বা এই উদ্দেশ্যে যদি স্বর ব্যবহার করা হয় তাহলে ধীরে ধীরে অন্তরের শক্তি নষ্ট হয়। দেবাদিদেব মহাদেব বলছেন, যে শ্বাসকে দাস বানাতে চায় সে নিজেই শ্বাসের দাস হয়ে যায়। অবাক ব্যাপার। পার্বতী প্রভুকে জিজ্ঞেস করলেন, অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, যদি কেউ ভুল বুঝে নেয়? মহাদেব বললেন, কাজের সুযোগ হারাতে পারে, অকারণে ভয় পেতে পারে, সিদ্ধান্তহীনতায়ও ভুগতে পারে, নিজের শক্তির উপর বিশ্বাস হারাতে পারে। তাই স্বরজ্ঞান সহায়ক, কখনোই একমাত্র ভরসা নয়। শিব মৃদু হেসে বললেন, স্বরকে ভবিষ্যৎ বলার যন্ত্র হিসাবে কখনোই দেখা উচিত নয়, সচেতনতার দর্পণ হিসাবে ব্যবহার করা উচিত। শ্বাসকে দেখো, মনকেও দেখো, সময়কে বোঝো, তারপর কর্ম করো। গল্প আরো গভীরে যেতে শুরু করে। পার্বতী নম্র স্বরে দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, তাহলে সবচেয়ে বড় স্বরজ্ঞান কি? শিব চোখ খুললেন, যে জ্ঞানে শ্বাস আসছে আর শ্বাস যাচ্ছে, কিন্তু আমি তার সাক্ষী। হঠাৎ চারিপাশে সমস্ত কিছু যেন থেমে গেল। শ্বাসের সাক্ষী হওয়া মানে কি? কে শ্বাস নিচ্ছে? আত্মা, মন, নাকি শরীর? শিবের চূড়ান্ত উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আগামী পর্বে। আগামী পর্বে আমরা জানবো শ্বাসের সাক্ষী হওয়া মানে কি, কে শ্বাস নিচ্ছে, শরীর, মন না আত্মা।